Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is look at the whiteboard, grammar in use. Change the following sentences into questions as directed. গ্রামারের এই যে পার্টটা, এটা হলো নিচের যে সেন্টেন্সগুলো রয়েছে নাম্বার 1, 2, 3 and 4. There are 4 sentences. এই সেন্টেন্সগুলো ইন্টু কোয়েশ্চেন্স, অর্থাৎ সবসময়ে কোশ্চেনে এগুলোকে আমরা কনভার্ট করব আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব অ্যাজ ডাইরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া আছে। ফার্স্ট সেন্টেন্স ইজ দিস: সিরাজ always rises early. সিরাজ সর্বদাই আগে ওঠে। সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভে নিয়ে যাব, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ ব্যবহার করে। অর্থাৎ যখন আমরা একটা সেন্টেন্সকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেনে নিয়ে যাই, তখন দুটো উপায়ে ওটাকে নিয়ে যায়। একটাকে WH ওয়ার্ড ব্যবহার করে, অর্থাৎ হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো। আর না হলে এগুলো আমরা অক্সিলারি ভার্ব নিয়ে চলে আসি ইউজিং ডাজ অর ডু এটসেট্রা। তাহলে এখানে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করি ইউজিং ডাজ ব্যবহার করে, তাহলে কেমন হবে? এরকম হবে। আমরা এই ডাজ কথাটা, যেহেতু অক্সিলারি ভার্ব, এটাকে প্রথমে লিখব ডাজ, তারপরে সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, কোয়েশ্চেন মার্ক দেব। অর্থাৎ সিরাজ অলওয়েজ রাইজেস, সিরাজ সবসময় ওঠে আর্লি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে ডাজ অক্সিলারি ভার্বটা নিয়ে এলাম, অটোমেটিক্যালি সিরাজটা তার পরে চলে আসবে। তাহলে ডাজ সিরাজ অলওয়েজ কি হবে? রাইজ হবে। রাইজেসটা রাইজ হয়ে যাবে। যেহেতু আমরা এখানে ডাজ কথাটা ব্যবহার করেছি, সেই জন্য এখানে রাইজ হয়ে যাবে। তাহলে ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। সিরাজ কি সবসময় আগে ওঠে? এখানে বলেছে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, সবসময় আগে ওঠে। আমরা কোশ্চেন করছি সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ ব্যবহার করে, ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। এখানে ডাজ এই অক্সিলারি ভার্বটা যেমন আগে নিয়ে গেলাম, তেমনি ডাজ থাকার জন্য আমাদের এই রাইজেসটা রাইজ হয়ে গেল। তাহলে কীরকম দাঁড়ালো? যে ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। এটা হলো দ্য আনসার অফ ফার্স্ট সেন্টেন্স। নেক্সট কী লেখা আছে? নেক্সট লেখা আছে জয়া ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। জয়া ক্লাসের সবচেয়ে ভালো গায়িকা। এটাকে বলা হচ্ছে ইনফরমেশন, যে জয়া ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। তাহলে এটা ইনফরমেশনটা, এটা ইনফরমেশন কোয়েশ্চেন। এটাকে আমরা কি করব? এটাকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব, তখন ইউজিং হু ব্যবহার করে। অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ ব্যবহার না করে আমরা এখানে হু ব্যবহার করছি। তাহলে জয়া ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, জয়া ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো গায়িকা। তার মানে কে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো গায়িকা, এইটাই তো বলতে চেয়েছি। তার মানে হুটা আগে চলে আসবে। তাহলে কি হবে? হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে বা ক্লাসে সবচেয়ে ভালো গায়িকা কে? হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। তারপরে তার আনসার হলো জয়া। আনসার হলো জয়া। এইটাই হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশন কোশ্চেনটাকে আমরা হু ব্যবহার করলাম। জয়া ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস মানে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস।
ওকে, এবার নাম্বার 3, এটা কি বলেছে? এটা বলেছে হি স দ্য রেইনবো, হি স দ্য রেইনবো, সেই রেইনবোটা দেখলো। রেইনবো মানে রামধেনু বা রংধেনু। হি স দ্য রেইনবো, সে রেইনবো দেখলো বা রামধেনু দেখলো। এই যে ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে এখানে কনভার্ট করব, এখানে ব্যবহার করব ডিড। এগুলো কেন হলো, এটাও একটা প্রশ্ন হলো। এখানে আমরা ডাজ ব্যবহার করলাম, কারণ সিরাজ অলওয়েজ রাইজেস এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে, হ্যাঁ সিম্পল প্রেজেন্টে, এবং এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য রাইজেস হয়েছে। কিন্তু এই জায়গায় দেখছি হি স দ্য রেইনবো, এটা হচ্ছে সিম্পল পাস্ট, এটাও সিম্পল পাস্ট হলো, এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এটা স থাকার জন্য, এটা সিম্পল পাস্ট থাকার জন্য এটাকে আমরা কি করছি, এটাকে আমরা ডিড ইউজ করছি। ওখানে যেমন ডু বা ডাজ ইউজ করেছি, এটা সিম্পল পাস্টের জন্য আমরা ডিডটাকে ইউজ করব। সেই জন্য আমাদের যেটা ইনস্ট্রাকশনে যেটা বলেছে, যেটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড, ডিড ব্যবহার করতে। তাহলে কি বলেছে, হি স দ্য রেইনবো, সেই রেইনবোটা দেখলো। তাহলে কি সে কি দেখলো, তাহলে ডিডটা আগে নিয়ে আসবো, এইটাই অক্সিলারি ভার্ব ডিড, তারপরে হি, ডিড হি। এবার ডিড হি যখন ব্যবহার করবো তখন এই যে শটা, এই শটা তখন কি হবে, এইটা বেস ফর্মে চলে যাবে ভার্বটা, অর্থাৎ সি চলে আসবে, না সি চলে আসবে। তাহলে ডিড হি সি দ্য রেইনবো, না ডিড হি সি দ্য রেইনবো, সে কি রেইনবো দেখেছিল, ডিড হি সি দ্য রেইনবো, হি স দ্য রেইনবো, সে রেইনবো দেখেছিল। এবারে নাম্বার 4 এবং লাস্ট যে সেন্টেন্স, সেটা হচ্ছে আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে স্কুল যাই। এখানে এই যে বাই বাস, এটাই হচ্ছে হাউ, হাউ কীভাবে আমি স্কুলে যাই, বাই বাস, বাই ট্রেন, বাই সাইকেল, বাই মোটর বাইক, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই যে হাউ মানে হলো বাই বাস, তাহলে ইনফরমেশন কোয়েশ্চেন্স ইউজিং হাউ, এটা ইনফরমেশন যে আই গো টু স্কুল, স্কুলে যাই বাই বাস, তখন এইটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে যখন আমরা ইনফরমেশন কোশ্চেন এটাকে নিয়ে যাব কি ব্যবহার করে, হাউ ব্যবহার করে, তাহলে হাউটা প্রথমে ব্যবহার করি, হাউ, এই যেটা বলছে ওটাকে প্রথমে ব্যবহার করতে হবে হাউ। তাহলে আই গো মানে ডু ইউ গো, ডু ইউ গো টু স্কুল, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও, তার অ্যান্সার হলো আই গো টু স্কুল বাই বাস। এভাবে আজকে এইখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলোকে আমি চেঞ্জ করলাম। কিভাবে চেঞ্জ করলাম, যেমনভাবে আমাকে বলা হয়েছে, অর্থাৎ অ্যাজ ডাইরেক্টেড। সেখানে ফার্স্ট যেটা, সেটাকে বলেছিল সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, এটাকে বলেছিল ইন্টারগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ, আমরা ডাজ ব্যবহার করেছিলাম, ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। সেকেন্ড সেন্টেন্সে জয়া ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, এটা ইনফরমেশন কোয়েশ্চেনে নিয়ে গেছি ইউজিং হু, হু ব্যবহার করে, যেমন বলেছে অ্যাজ ডাইরেক্টেড আমরা ব্যবহার করলাম হু, জয়া মানে হলো হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, আনসার ইজ জয়া। এবং থার্ড কোয়েশ্চেনে হি স দ্য রেইনবো, এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে নিয়ে যাবো ইউজিং ডিড ব্যবহার করে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, এখানে যেমন ডাজ ব্যবহার করেছিলাম আবার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বলে, এটাতে সিম্পল পাস্ট বলে আমরা ডিড এই অক্সিলারিটা ব্যবহার করলাম। যখনই ডিড ব্যবহার করলাম তখনই ডিড হি সটা সি হয়ে যাবে, এই ডিড থাকার জন্য এটা সি হয়ে যাবে, তাহলে ডিড হি সি দ্য রেইনবো কোয়েশ্চেন মার্ক। এবং ফোর্থ কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে আই গো টু স্কুল বাই বাস, অর্থাৎ আমি বাসে স্কুলে যাই, এটা একটা ইনফরমেশন। এই ইনফরমেশন কোয়েশ্চেনটাকে আমরা ব্যবহার করব ইউজিং হাউ, হাউ ব্যবহার করে। তাহলে হাউটা প্রথমে ব্যবহার করলাম, তাহলে হাউ। এইবারে ডু হবে, ডু ইউ গো, মানে আই গো টু স্কুল বাই বাস, আমি স্কুলে যাই, কিন্তু যখনই কোশ্চেন করবো তখন ইউ হয়ে যাবে। তাহলে হাউ ডু ইউ গো টু স্কুল, স্কুলে কীভাবে যাও, তার মানে বাই বাস। এভাবে আজকে একটা ক্লাস আমি নিলাম গ্রামার ইন ইউজে, হ্যাঁ, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন্টু কোয়েশ্চেন অ্যাজ ডাইরেক্টেড। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ টপিক, grammar in use and change the following sentences as directed. So see you again in the next day with
new video. Please subscribe, share, and like my channel. Goodbye, all.